আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা মূলত ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট অর্থাৎ তৃতীয় সপ্তাহের যে গণিত বিষয়টি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলা আছে যে 12, 15, 20, 35 চারটি সংখ্যা। তো ক নম্বর বলছে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। খ নম্বর বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, এবং গ নম্বর বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, মূলত দেখো ক নম্বর বলছে কি সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। তো সিম্পলি আমরা ক্লাস 5-এ করে এসেছি যে লসাগু কীভাবে করতে হয়। তোমরা এখানে লক্ষ্য রাখো, দেখো আমি এটা সমাধান করে রেখেছি যে এখানে 12, 15, 20, 35 সংখ্যাগুলোর লসাগু। তো সংখ্যাগুলো লসাগু আমরা যথারীতি যেভাবে করি সেভাবে করা হয়েছে। প্রথমে 2 দ্বারা ভাগ করা হয়েছে এবং এভরিথিং এটা তোমরা পারবা, এর জন্য আমি এটা বললাম না বিষয়টা, তোমরা এটা কমপ্লিট করে নিবে এবং এটা লসাগু করে এর উত্তরটা আসবে 420। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, এবার খ নম্বর প্রশ্ন দেখো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো এখানে উপরে যে সংখ্যাগুলো আমরা লসাগু পেয়েছি অর্থাৎ ওই সংখ্যাগুলোকে নির্দেশ করছে, অর্থাৎ ওই সংখ্যাকে নির্দেশ করছে। তো ওইখানে সংখ্যাগুলো লসাগু পেয়েছি, দেখো আমরা 420 এটা আমরা পেয়েছি 420, সেটা আমি লিখছি এখানে ক হতে সংখ্যাগুলো লসাগু 420। এখন ওইখানে দেখো বলা আছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা এখানে লিখলাম। এখন এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 420 দ্বারা আমি ভাগ করব। তো 420 দ্বারা ভাগ করলে যথারীতি ভাগ করলে ভাগফল 23 আসবে এবং অবশিষ্ট 340 থাকবে। এবং দেখো এখানে বলছে কিন্তু নিঃশেষে বিভাজ্যের কথা, তাই না? তো এইখানে দেখো নিঃশেষে বিভাজ্য হয়নি, এখানে ভাগশেষ রয়ে গেছে। তো কি করতে হবে? তো কী করব, এই যে আমরা 10,000 থেকে 420 কী করব, বিয়োগ করলে যে প্রাপ্ত সংখ্যা বের হবে তা 420 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা কি করব, এই তাহলে 420 থেকে যে অবশিষ্ট ছিল যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে দিলে আমার এখানে থাকতেছে কত, 80। তো 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি কত হবে, তাহলে মোট যে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের ছিল অর্থাৎ 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি তুমি 80 যুক্ত করে দাও তাহলে এই 10,080 হবে। তাহলে এখন এই 10,080-কে তুমি যদি 420 দ্বারা ভাগ করো তাহলে দেখবা কোনো অবশিষ্ট থাকবে না। তো এখান থেকে প্রমাণিত হয় যে 10,080 হলো নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 420 দিয়ে 10,080-কে যদি ভাগ করা হয় তাহলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দরা, এবার দেখো গ নম্বর অঙ্কে কি বলছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তো যথারীতি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা এই যে 4টা 9 লিখলাম, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999। এখন কি করব, এই 420 দিয়ে 9,999-কে যদি ভাগ করি তাহলে দেখো পূর্বে যে অঙ্কটা করেছি সেই অঙ্কের মতোই এখানে দেখো আমার ভাগফল 23 বের হয়েছে এবং ভাগশেষ 339 রয়েছে। তো কি করব, এখন ওই 420 দ্বারা যদি ওই সংখ্যাকে যদি আমি ভাগ করি অর্থাৎ 339 অবশ্য থাকে, তাহলে কি করব, ওই যে 9,999 থেকে 339 কে যদি আমি বিয়োগ করি, অর্থাৎ এই যে বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটা হলো 420 দ্বারা বিভাজ্য। তো আমি এখানে এটা দ্বারা বিয়োগ করলাম, তো বিয়োগ করলে আমার হচ্ছে 9,660। অর্থাৎ এই যে 9,999 থেকে যদি 339 বিয়োগ করা হয় তাহলে হবে 960। এখন যেহেতু এখানে বলছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 10 অবশিষ্ট থাকে, তাহলে কাঙ্ক্ষিত উত্তরটি পাওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু এই 9,660-এর সাথে 10 সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে এভাবে লেখা যায় যে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকায় সংখ্যাটি হবে, তাহলে এই সংখ্যার সাথে এটা কি করতে হবে, যুক্ত করে দিতে হবে। তো এটার সাথে আমি যুক্ত করে দিলাম, তাহলে যেটা উত্তর হলো
তাহলে এটি হবে সেই কাঙ্ক্ষিত উত্তর। 2-এর ক নম্বর অঙ্কটি করব। এখানে দেখো সিম্পলি বলছে যে সরল করো, তো সরল করব, ঠিক আছে। আমি প্রথমে ভাঙিয়ে নেব এভাবে, 7 দুগুণে 14, 14 আর 1 15, অর্থাৎ 15 ভাগ 2। এরপরে যথারীতি যা আছে তাই আমি এখানে বসিয়ে দিলাম। পরবর্তীতে আমরা এটা কাটাকাটি করলাম, 7 দিয়ে 7 বাদ হয়ে গেল, এবং 4 দিয়ে যদি 4-এ ভাগ করি তাহলে এখানে থাকতেছে কত? 1। পরবর্তীতে 4 দিয়ে যদি 8-এ ভাগ করি তাহলে থাকবে 2। তো এখানে থাকতেছে 15/2 বিয়োগ উপরে 1 আর নিচে আছে কত? 2, তাহলে 1/2 থাকছে। এখন আমরা লসাগু করি, তো লসাগু করলে কত আসবে? যেহেতু এখানে 2 আর 2 এর লসাগুলো 2 আসবে, তো 2 দিয়ে যদি 2কে ভাগ করা হয় তাহলে থাকে কত? 1 দিয়ে যদি 15কে গুণ করা হয় তাহলে 15। যথারীতি 2 দিয়ে 2 ভাগ করলে 1 দিয়ে যদি 1 গুণ করে তাহলে 1। তো 15 থেকে 1 বাদ দিলে থাকে 14, 14/2। এখন এই 2 দিয়ে যদি 14কে ভাগ করা হয় তাহলে আমার 7 হচ্ছে। তাহলে এটা হলো সেই সরল ফলের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা খ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা প্রশ্নটা একবার পড়ে নিতে চাই। তোমরা প্রশ্নের দিকে লক্ষ্য রাখো। দেখো প্রশ্নে কী বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে 35 মিটার লম্বা একটি বাঁশে 7.1/2 মিটার কালো, 5.4/25 মিটার লাল এবং 8.3/10 মিটার হলুদ রং করা হলো। ক নম্বর বলছে বাসটির কত অংশ রং করা হয়েছে। তার মানে বাসটিতে টোটাল যে রং করা হয়েছে, মানে সর্বমোট, সেটা আমরা যোগ করবো এখানে, আর কিছুই না। তো এখানে লিখবো যে কালো রং করা হয়েছে 7.1/2। তো যথারীতি সেই পূর্বে নিয়ম, 7 দুগুণে 14, 1 15, 15/2 মিটার। লাল রং করা হয়েছে, তো এটা যোগ করব, তাহলে গুণ করব, তাহলে এটা গুণ করলে আসবে 5 25, 125 যোগ 4, তো 129/25। এভাবে আমরা হলুদ রঙের ক্ষেত্রেও এটা এভাবে আমরা হিসাব করব। করার পরে আমরা যে মোট রং করা হয়েছে, তার মানে এই যে লাল রং, কালো রং, তারপর হলুদ রং, এই যে রঙগুলো যে পরিমাণ বা যে পরিমাণ রং করা হয়েছে সেটা আমরা কি করব? যোগ করে দেব। তো যোগ করছি যথারীতি আমরা লসাগু করে, এবং এখানে কাটাকাটি করার পরে আমরা যে 524/25 মিটার পেয়েছি। তো এই 524/25 মিটার এটাই হলো সর্বমোট রং করা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার গ নম্বর অঙ্কটা দেখো তোমরা, 2 নং প্রশ্নের উত্তর গ। অর্থাৎ দেখো এখন ওই গ নম্বর প্রশ্নে কি বলছে যে বাসটির কত অংশ রং করা বাকি রইল। তার মানে সিম্পলি বাসটা তো 35 মিটার দেওয়া আছে, তার থেকে মোট যে পরিমাণ রং করা হয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তো সেটাই লিখছি যে বাসে মোট রং করা হয়েছে, আমরা খতে এটা পাইছি 524/25 মিটার। তার রং বাকি আছে কত? মোট বাসটা ছিল 35 মিটার, তার থেকে যে রং করা হয়েছে যে পরিমাণ সেটা বাদ দিয়ে দিলাম। যথারীতি আমরা এটা লসাগু করব, লসাগু করে আমাদের কত বেরোয়েছে? 351/25 মিটার। ক নম্বরে বলা আছে যে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। দেখো 2টি কম্পিউটার দামের অনুপাত দেওয়া আছে উদ্দীপকের যে প্রশ্ন। তো এই যে 2টা কম্পিউটারের দামের অনুপাত কত দেওয়া আছে? দামের অনুপাত দেওয়া আছে 3:2। তো এটার ব্যস্তকরণ খুব সিম্পল। ব্যস্তকরণ করবা কীভাবে? 3/2 ব্যস্তকরণ, অর্থাৎ 4 চেঞ্জ হবে। এটাই মানে 2-এর জায়গায় 3 যাবে আর 3-এর জায়গায় 2 আসবে। দেখো এটা এভাবে মানে উল্টিয়ে দিতে হবে, মানে স্থান পরিবর্তন করবে, তাহলে ব্যস্তকরণ এটা হয়ে গেল। তাহলে ব্যস্তানুপাত 2/3। এবার বলছে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। খ নম্বর প্রশ্ন দেখো, এখানে কিন্তু 2টা কম্পিউটার দামের অনুপাত দেওয়া আছে, আমি সেটা লিখে নিলাম। এখন খ নম্বরে বলছে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। তো আমরা অঙ্কটি যখন সলভ করবো এভাবে লিখে নিব যে দেওয়া আছে 2টি কম্পিউটারের দামের অনুপাত 3:2 এবং প্রথমটির দাম 55,000 টাকা। তো আমরা কিভাবে করব? যে প্রশ্ন মতে লিখবো যে প্রথম কম্পিউটারের ইস্টু দ্বিতীয় কম্পিউটার, অর্থাৎ প্রথম কম্পিউটারের দাম আর দ্বিতীয় কম্পিউটারের দাম 3:2। এটা তো প্রশ্ন দেওয়াই আছে, তো সেক্ষেত্রে এটা আমরা এভাবে লিখি। আর অনুপাত তো জানি, অনুপাত মানে ভাগ, তো আমরা এভাবে লিখবো যে এরকম অনুপাত থাকলে আমরা এভাবে লিখতে পারি যে প্রথম কম্পিউটার ডিভাইডেড বাই দ্বিতীয় কম্পিউটার সমান সমান কত লেখা যায়? এই 3 আর এই ইস্টুর জন্য ভাগ এই 2, অর্থাৎ এইরকম অনুপাত থাকলে আমরা এভাবে লিখবো 3/2। পরবর্তীতে আমরা কী করব? এখান থেকে আর গুণন করবো, দ্বিতীয় কম্পিউটারের সাথে গুণ করব এই 2, অর্থাৎ আর গুণন, এর সাথে এর গুণ এবং এর সাথে এর গুণ। তো দ্বিতীয় কম্পিউটারের সাথে 3 গুণ করলে দ্বিতীয় কম্পিউটার গুণ 3, আর এটা প্রথম কম্পিউটারের সাথে 2 গুণ করলে প্রথম কম্পিউটার গুণ 2।
ওকে, যথারীতি আমরা কি করছি এখানে এখানে প্রথম কম্পিউটারের দাম বসিয়েছি গুণ 2। তো এটার সাথে আর এখানে 3 তো গুণ আকার আছে, অপোজিট সাইডে চলে গেলে সেখানে কী হবে ভাগ। তো এটা ইকুয়েশন করে 3 দ্বারা ভাগ করলে এই উত্তরটি আসবে। অর্থাৎ তাহলে দ্বিতীয় কম্পিউটারের মূল্য হবে এই যে টাকাটা আসছে সেটাই হবে দ্বিতীয় টাকা। এবং এখানে কেন প্রায় লিখছি, তোমরা ক্যালকুলেটারে যখন হিসাব করে দেখবা তো এখানে অনেক ডিজিট আসবে, ঠিক আছে, 66.66 এরকম অনেক সংখ্যা আসবে। তো সেক্ষেত্রে তো সব সংখ্যা আমরা নিইনি, দশমিকের পর 2টা সংখ্যা নিয়েছি, এর জন্য এখানে আমরা প্রায় লিখে দিব। যেমন প্রায় মানে এরপর আরও অনেক সংখ্যা আছে। দাম যদি 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটার দামের অনুপাত কত? তা প্রথম কম্পিউটারের দাম তো আমি জানি কত, 55,000 টাকা প্রথম কম্পিউটারের দাম। তো 2,000 টাকা বৃদ্ধিতে দ্বিতীয় কম্পিউটারের দাম কত? আমরা তো দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা খ থেকে পেয়েছি, দ্বিতীয় কম্পিউটারের দাম হলো এটা, এবং তার বৃদ্ধি পেয়েছে কত? আরও 2,000 টাকা। তো এটার সাথে এটা আমরা যোগ করব। এরপর কি বলছে যে দুইটি কম্পিউটারের দামের যে অনুপাত, হ্যাঁ, সে অনুপাতটা আমরা বের করব। তাহলে দুইটি কম্পিউটারের দামের কি এখানে অনুপাত, তা দুইটি কম্পিউটার দামের অনুপাত, তার প্রথম কম্পিউটারের দাম এইটা ইস্টু দ্বিতীয় কম্পিউটারের দাম হলো এটা। তাহলে এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ প্রথম কম্পিউটারের দাম ইস্টু দ্বিতীয় কম্পিউটারের দাম। আশা করি বন্ধুরা তোমরা উপকৃত হয়েছ। যদি তোমাদের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটন অন করে দেবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো তোমরা সহজেই পেতে